মুমিনের জীবন কেন কল্যাণকর? নবী বলেন, ইন আসাবাতহু সাররা শাকারা। মুমিন যদি কোনো নিয়ামত পেয়ে যায়, মুমিন বলে আলহামদুলিল্লাহ। বলেন, মুমিন নিয়ামত পাইলে কি বলে? আলহামদুলিল্লাহ। ফাকানা খায়রাল্লাহ। মুমিন যখন বলে আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে, এটাও মুমিনের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? মুমিন যখন শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা। মুমিনের যখন কোনো বিপদ আসে, সবারা, মুমিন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। তাহলে মুমিন যখন শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণ। মুমিন যখন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের বিপদ আসার পর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানে কি কেউ মারা গেছে এটাই নাকি? খালি মারা গেলেই বিপদ? আপনার যত বিপদগ্রস্ততা আছে ওখানে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা করলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নাম্বার সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এত পরিমাণ পুরস্কার, দয়া। এটা কার জন্য? যারা বিপদে ধৈর্য ধারণ করবে। তাহলে বিপদে আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে সবাই রাজি আছি না নাই? তাহলে মুমিন যখন হতাশাগ্রস্ত হয়, 3 নাম্বার সবক তাকে দেওয়া, মুমিন যেন ধৈর্য ধারণ করে।